এই মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেটটি হলো প্রকাশিত হলো আইবিপিএসের ক্লার্কের নোটিফিকেশান। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশান তারা তাদের 6100-রও বেশি ভ্যাকেন্সিতে ক্লার্ক নিয়োগের জন্য নোটিফিকেশান জারি করে দিল। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আইবিপিএসের অফিসিয়াল নোটিফিকেশান। আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানব এই আইবিপিএস যে ক্লার্ক নিয়োগ করতে চলেছে তার অনলাইনে ফর্ম ফিল আপ কবে শুরু হতে চলেছে, কবে নাগাদ শেষ হবে, কবে নাগাদ প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, কবে মেন এক্সাম হবে, বয়স সীমা কী রয়েছে, এলিজেবল ক্রাইটেরিয়া কী রয়েছে, সিলেবাস, ভ্যাকেন্সিজ, এক্সাম সেন্টার, অনলাইন ফর্ম ফিল আপ ফিজ, সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে একটি লাইক করতে হবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আপনাদের আমি যেটা বলবো সেটি হলো পিডিএফটি হচ্ছে 71 পাতার পিডিএফ। তাই 71 পাতার পিডিএফটি থেকে মেন যে বিষয়গুলি রয়েছে সেগুলি আমি আপনাদেরকে একের পর এক দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো। এবং তারপরেও যদি আপনারা কেউ এই পুরো পিডিএফটি পেতে চান তাহলে আমাদের ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কে ক্লিক করে চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, সেখানে এই পিডিএফটি দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমরা শুরু করি। সর্বপ্রথমে আমরা যেটা জানবো সেটা হলো যে এই আইবিপিএস ক্লার্কের অনলাইন ফর্ম ফিল আপ কবে হবে। তো অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট অ্যান্ড মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান বাই ক্যান্ডিডেটস 1 জুলাই 2024 টু 21 জুলাই 2024, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই ক্লার্কের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিজ অর ইন্টিমেশন চার্জেস, অনলাইনে অ্যাপ্লিকেশানের ফি প্রদান করা যাবে 1 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। কন্ডাক্ট প্রি এক্সামিনেশন ট্রেনিং অর্থাৎ পিইটি অর্থাৎ প্রি এক্সামিনেশন ট্রেনিং হতে চলেছে 12ই আগস্ট 2024 থেকে 17ই আগস্ট 2024। ডাউনলোড অফ কল লেটার্স ফর অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য কল লেটার ডাউনলোড করা হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে আগস্ট মাসে। অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি এক্সামিনেশান হতে চলেছে আগস্ট মাসে। রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট প্রকাশিত হবে সেপ্টেম্বর মাস নাগাদ। ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন এক্সামিনেশান মেন পরীক্ষার জন্য কল লেটার ডাউনলোড করা যাবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ। অনলাইন এক্সামিনেশান মেন পরীক্ষা হতে চলেছে অক্টোবর 2024 অর্থাৎ অক্টোবর মাস নাগাদ। অ্যান্ড প্রভিশনাল অ্যালটমেন্ট এপ্রিল 2025 এবং আপনাদের ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ প্যানেল প্রকাশিত হয়ে যাবে 2025-এর এপ্রিল মাসে। আরেকটি লেখা এখানে রয়েছে পিইটি মে বি কন্ডাক্টেড আইদার ইন অনলাইন মোড অর ফিজিক্যাল মোড, অর্থাৎ প্রি এক্সামিনেশন ট্রেনিংটা হতে চলেছে অনলাইন মোডেও হতে পারে আবার ফিজিক্যাল মোডেও হতে পারে। তো চলুন এরপরে আরও বিস্তারিত তথ্যগুলোই জেনে নিই। তারপর আমরা জেনে নেব এডুকেশান কোয়ালিফিকেশান। তো বলছে এ ডিগ্রি ব্র্যাকেটে গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ফ্রম আ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকার স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রসেস ভ্যালিড মার্কশিট অর ডিগ্রি সার্টিফিকেট, বলছে অ্যাপ্লিকেন্টের একটা ভ্যালিড মার্কশিট অথবা ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ যে গ্র্যাজুয়েশান পাস করেছে তার মার্কশিট অথবা সার্টিফিকেট তার থাকতেই হবে। তারপর আরও একটি জিনিস চলুন দেখে নিই, যে কম্পিউটার লিটারেসি অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম ইজ ম্যান্ডেটরি। ক্যান্ডিডেট শুড হ্যাভ সার্টিফিকেট ডিপ্লোমা অর ডিগ্রি ইন কম্পিউটার অপারেশনস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড শুড হ্যাভ স্টাডিড কম্পিউটার ইনফরমেশান টেকনোলজি, অর্থাৎ কম্পিউটারের ওপর তার ডিগ্রি থাকতে হবে, সেটা সার্টিফিকেট হতে পারে, ডিপ্লোমা ডিগ্রি হতে পারে বা যে কোনো ডিগ্রি, এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতেই হবে। তারপর দেখুন আরও একটি জিনিস লেখা রয়েছে প্রফিসিয়েন্সি ইন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট, অর্থাৎ ক্যান্ডিডেট শুড নো হাউ টু রিড রাইট অ্যান্ড স্পিক দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট, অর্থাৎ ক্যান্ডিডেটকে রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। তারপর আমরা জেনে নিই এজ লিমিট। তো এজ লিমিট থাকছে 20 বছর থেকে ম্যাক্সিমাম 28 বছর পর্যন্ত। এবার এজ রিল্যাক্সেশান রয়েছে এসটি এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং
পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি ডিসেবল যারা, তাদের জন্য 10 বছর। চলুন তারপর আমরা জেনে নিই অ্যাপ্লিকেশান ফিজ অ্যান্ড ইন্টিমেশন চার্জেস। যে 175 ইনক্লুডিং অফ জিএসটি ফর এসটিএসসি, পিডাব্লিউবিডি, ইএসএম, ডিইএসএম ক্যান্ডিডেটস, অর্থাৎ এসটিএসসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছাত্রছাত্রীদের জন্য 175 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে, ইনক্লুডিং জিএসটি সহ। অ্যান্ড 850 ইনক্লুডিং অফ জিএসটি ফর অল আদার্স, এবং বাকি সকলের অর্থাৎ জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, বাকি সকল ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 850 টাকা জিএসটি সহ। তারপর চলুন জেনে নিই স্ট্রাকচার অফ এক্সামিনেশান। প্রিলিমিনারি এক্সামিনেশনের স্ট্রাকচারটা চলুন আমরা জেনে নিই। 3টি বিষয়ের ওপর প্রশ্ন আসবে, সেটি হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং অ্যাবিলিটি। নাম্বার অফ কোশ্চেন 100, ম্যাক্সিমাম মার্কস 100, অর্থাৎ 100টি প্রশ্ন থাকবে এবং 100 নম্বরেরই পরীক্ষা, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে। টাইম থাকবে 60 মিনিট, অর্থাৎ 60 মিনিট সময় 100টি প্রশ্ন 100 নম্বরের জন্য। তারপর হচ্ছে মেন এক্সামিনেশান অবজেক্টিভ টাইপস। এবার মেন এক্সামে কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে চলুন দেখে নিই। তা হচ্ছে জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এখানে প্রশ্ন থাকবে 190টি, ম্যাক্সিমাম মার্কস 200 এবং টাইম হচ্ছে 160 মিনিট, অর্থাৎ 160 মিনিট সময় 190টি প্রশ্ন এবং নম্বর হচ্ছে মোট নম্বর 200। তারপর বলছে লিস্ট অফ ভার্সন অফ টেস্ট মিডিয়াম অফ এক্সামিনেশান ফর সিআরপি ক্লার্ক এক্সআইভি অ্যাকর্ডিং টু দ্য স্টেট অর ইউটি অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন স্টেটে কোন ল্যাঙ্গুয়েজে বা কোন মিডিয়ামে পরীক্ষাগুলি হতে চলেছে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা স্টেটে লিস্ট এখানে দেওয়া রয়েছে, আপনি কোন স্টেটের আপনি সেটি দেখে নেবেন যে আপনার স্টেটে কোন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটি হবে। তারপর হচ্ছে কাট অফ স্কোর অনলাইন মেন এক্সামিনেশান। মার্কস অবটেন্ড ইন দ্য অনলাইন মেন এক্সামিনেশান অনলি উইল বি কনসিডার্ড ফর ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ হবে না, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে মেন এক্সামিনেশনের কাট অফ অনুযায়ী। মেন এক্সামে যে কাট অফ হবে সেই কাট অফ অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশিত হবে।